অবশেষে রাত 1:30টায় 10টি বুথের ইভিএম পুনর্গণনার পর বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। জয়ের পরে তার হাতে শংসাপত্র তুলে দিলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। মঙ্গলবার দেশ জুড়ে চলছিল ভোট গণনা। বাংলায় বেশিরভাগ কেন্দ্রে ওই দিনই শেষ হয়েছে গণনার কাজ, তবে বালুরঘাট কেন্দ্রে মধ্যরাত অবধি চলেছে গণনা প্রক্রিয়া। ফলে ওই কেন্দ্রে ফল ঘোষণা হয়েছে রাত 1:30টায়। দিনটা কি সেটা বড় কথা নয়, এবং যেভাবে কোনো কারণ ছাড়াই রিকাউন্টিং করা হলো, মানে এক কথায় প্রকারান্তরে চেষ্টা হচ্ছিল যে হারিয়ে দেওয়া যায় তুই যাই। আমার কর্মীরা দাঁত চেপে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে। এই জয় আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমার এই জেলার ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদেরকে আমি এটা উৎসর্গ করলাম। এটা আমার জয় না, আমার কর্মীদের। 2009 সালে ভোটে দাঁড়িয়েছিলেন এবং এর থেকেও সামান্য মার্জিনে হেরেছিলেন, আরও কম মার্জিনে হেরেছিলেন। তখনও তিনি একই কথা বলেছিলেন। তখন অবশ্যই ইভিএম ছিল না, তখন ব্যালেট ছিল। তো তখনও সেই একই কথা বলেছিলেন, উনি মামলা করেছিলেন, বলেছে ওনার কর্মীদেরকে বোঝাতেন যে এই মামলায় আমরা একদিন জিতে যাব, আমি সাংসদ হয়ে যাব, যে সাংসদ হয়েছে সে বাতিল হয়ে যাবে। বলেন পলিটিক্স কী করবেন, কিন্তু কারচুপির তো জায়গা নেই। উল্টে তো আমরা বেশ কয়েক জায়গায় এমন মাইনাস খেয়েছি, ইটাহারে এত মাইনাস, অদ্ভুত ব্যাপার। কয়েকটা রাউন্ডে 14,000, দুটো রাউন্ডে 14,000 মাইনাস খেয়েছেন ইটাহারে, যেটা অবিশ্বাস্য। আমরা কি ইভিএমের প্রশ্ন তুলব না? এখন হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে, কিন্তু যারা রাজনীতি নিয়ে জানেন, ওয়াকিবহাল, তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র 30-40 বছরের নেতা। তো তাকে হারানো মানে মুখের কথা নয়। সে 10,000 মার্জিনে হোক বা 5,000 মার্জিনে হোক, বিপ্লব মিত্রকে হারানো যায়। সেই মিথ হারানো যায় না, আমরা হারাতে পারি, সেটা দেখিয়ে দিলাম আমরা, হারানো যায়। তবে বালুরঘাট কেন্দ্রে বিজেপির জয় জয়কার হলেও বাংলার সার্বিক চিত্র বলছে অন্য কথা। 2024-এর লোকসভা নির্বাচনের আগে মোদি শাহ বাংলার ডেলি প্যাসেঞ্জারি করেছেন। প্রচারে ঝড় তুলেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কলকাতার রাস্তায় রোড শো করেছেন খোদ নরেন্দ্র মোদি, কিন্তু তাতে লাভ বিশেষ হলো না। গোহারা হারল বঙ্গ বিজেপি। এক্সিট পোলকে ডাহা ভুল প্রমাণ করে রাজ্যে সবুজ ঝড় তুলল তৃণমূল। মঙ্গলবার দুপুর 12টার পর থেকেই কার্যত স্পষ্ট হতে থাকে চিত্র। একের পর এক আসনে বিপুল ভোটের ব্যবধানে পিছিয়ে যান বিজেপি প্রার্থীরা। রাজনীতির দাবা খেলায় কোন ভুল চালে ছিটকে গেল বঙ্গ বিজেপি? রাজনৈতিক মহল বলছে একটা নয়, একাধিক কারণ রয়েছে বিজেপির বিপর্যয়। 100 দিনের কাজ, আবাস যোজনার মতো একের পর এক প্রকল্পে টাকা আটকানোর অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ ছিল বাংলার টাকার হিসাব দেয় না, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু সেই ইস্যুকেই বিজেপির বিরুদ্ধে কাজে লাগায় তৃণমূল। এমনকি চাকরি চুরি, রেশন চুরির মতো স্লোগান তুলেও ভোট বৈতরণী পার করতে ব্যর্থ বিজেপি। কার্যত বুমেরাং হয়েছে সন্দেশখালী ইস্যুও। আর তার জেরেই ফলাফল যা হওয়ার তাই হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন মোদি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।